বন্ধুরা, সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। তোমরা হয়তো ভাবছো আমি কোথায় যাব। হ্যাঁ, আসলে আমি মন্দিরে যাব। নতুন বছরটা যদি মন্দিরে পুজো দিয়ে শুরু করা যায় তাহলে খুব ভালো হয়, তাই না? চলো যাওয়া যাক। ভিডিওর শুরুতে তোমরা যে মন্দিরটা দেখলে সেটা একটা শিব মন্দির। সেই মন্দিরেই আমরা যাচ্ছি। সেটা পুরাতন শিবালয় নামেও বিখ্যাত। এটা হচ্ছে আর একটা নাম আছে, যেটা হচ্ছে অম্বরেশ্বর শিব মন্দির, যেটা অম্বরনাথ স্টেশন থেকে মাত্র 2 কিলোমিটার দূরে অবস্থিত। কিন্তু আজকে 1 জানুয়ারি উপলক্ষে প্রচুর ভিড় আছে ট্রেনে, তাই জন্য আমরা চেষ্টা করেছি যে উবেরে করে যাওয়ার জন্য, কারণ আমাদের সাথে আর একটা বাচ্চাও ছিল। তো ট্রেনে যাওয়াটা সম্ভব ছিল না, তাই জন্য ওদেরকে প্রথমে পিক আপ করে আমরা যাচ্ছি। দেখো তোমরা ভিডিওটা কেমন ভাবে আমরা যাই। ফাইনালি আমরা মন্দিরের সামনে পৌঁছে গেছি, কিন্তু দেখে এতটাই অবাক হয়ে গেছি আমরা যে এত দর্শনার্থী এসছে আজকের দিনে। যদিও বা আমাদেরই ভুল হয়েছে, আজকে 1 জানুয়ারি ভিড় হওয়াটা স্বাভাবিক, তাই না? তোমরাই দেখো কতটা ভিড়। ভিড়টা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে সকাল 8টা থেকে সন্ধে 8টা পর্যন্ত দাঁড়িয়ে থাকলেও আমরা ঠাকুরের দর্শন পাবো না। আর আমরা ভোলানাথের কাছে এসেছি মানে যে কোনো উপায়ে আমরা ভোলানাথকে দেখেই যাব, তাই না? তো আমরা অন্য উপায় নিয়ে আমরা যাচ্ছি। দেখো আমরা কিভাবে যাই। বাবা পড়বে পুরো মাথা লেগে মজা লাগে। অনেকক্ষণ ওয়েট করার পরে আমরা সুযোগ পেয়েছি একটু মন্দির প্রাঙ্গণে ঢোকার জন্য। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে কতটা পরিমাণে ভিড়। জানি না ভোলা বাবা দেখা পাবো কি না, কিন্তু আমরা চেষ্টা তো করে যাচ্ছি। দেখি কি হয় শেষ পর্যন্ত। অনেক অপেক্ষার পরেও আমরা ভোলানাথের দর্শন পাইনি, কিন্তু আমরা মন্দির প্রাঙ্গণে এসেছি এবং বাবার খুব কাছে এসেছি। এটাই আমাদের কাছে অনেক শান্তির। পরে একদিন এসে ভালো করে দর্শন করব। এবারে আমাদের বাড়ি ফেরার পালা। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলো না।